ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট 11,749 নিউ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ডাব্লিউপি ফাইনাল মেরিট লিস্ট কবে দেবে? ডিআইবি ভেরিফিকেশন মেডিকেল টেস্ট এগুলো কবে হবে? জয়নিং কবে হবে? ভোটের আগে নিয়োগ কি কমপ্লিট হবে? কলকাতা হাইকোর্টে কেস চলছে, কি হতে পারে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলবো। সঙ্গে তোমাদের স্যালারি কত হবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলবো। আর 2026 নিউ ভ্যাকেন্সি কত সেটাও আমি তোমাদের এই ভিডিওতে বলবো। চলো শুরু করা যাক। অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের এই ভিডিওতে দেবো। দেখো, যা খবর পাওয়া যাচ্ছে তোমাদের কিন্তু ভোটের আগে নিয়োগ কমপ্লিট হবে। ভোটের আগেই তোমাদের নিয়োগ সম্ভব। কী করে সম্ভব আমি তোমাদের বলছি। দেখো, তোমরা জানো কলকাতা হাইকোর্টে কেস চলছে, এই জন্য হয়তো কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল, তাও কিন্তু রেজাল্ট দেয়নি। এবার দেখো, নেক্সট হিয়ারিং আছে কলকাতা হাইকোর্টে, সেটা হচ্ছে 17ই মার্চ। এবার 17ই মার্চের পর কিন্তু তোমরা গুড নিউজ পেলেও পেতে পারো। অনেকে তোমরা কিন্তু টেনশনে আছো যে কী হবে, যারা ভালো ইন্টারভিউ দিয়েছো। হ্যাঁ, এখন এই মুহূর্তে সবার কাছে সত্যি তো একটা টেনশনের বিষয়, কিন্তু তোমরা পজিটিভ থাকো, নিয়োগ ক্যান্সেল হবে না, ঠিক আছে? যেহেতু সরকার চায়, ঠিক আছে, তো একটা কথা মনে রাখবে, বোর্ড তোমাদের চায় নিয়োগ হবে, তাই নিয়োগ হবে, ঠিক আছে? এটা একটা কিন্তু পজিটিভ। আশা ছেড়ো না, তোমাদের অবশ্যই চাকরি হবে, ঠিক আছে? কেসের মতো চলবে। আর দেখো, ভোটের আগে নিয়োগ এই জন্যই সম্ভব, এখনও কিন্তু ভোট কিন্তু তোমরা জেনে রাখো, ভোট কিন্তু এপ্রিলের শেষ, মানে তোমরা কিন্তু ওই মে মাসের প্রথম দিকে কিন্তু ভোট হওয়ার কথা রয়েছে, ঠিক আছে? তো এবার তাহলে তোমার হাতে কিন্তু সময় আছে, প্রায় 2 মাস কিন্তু সময় রয়েছে। 2 মাসের মধ্যে অনেক কিছু সম্ভব। ফাইনাল মেরিট লিস্ট এখন দেখো কেস চলছে, নেক্সট হিয়ারিং আছে তোমাদের কলকাতা হাইকোর্টে, সেটা 17ই মার্চ। তো 17ই মার্চ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, তারপর নেক্সট দেখো যত তাড়াতাড়ি সম্ভব আশা করি এটা কিন্তু সলিউশন হয়ে যাবে, ঠিক আছে? তো 17ই মার্চের পর কিন্তু তোমরা গুড নিউজ মানে রেজাল্টটা পেলেও পেতে পারো, ঠিক আছে? যদি নাও পাও তাও তোমরা পজিটিভ থাকো। কেন? কারণ মার্চ মাসটা পুরোটা তোমাদের হাতে রয়েছে, এপ্রিলটা পুরোটা হাতে রয়েছে, ঠিক আছে? তো এপ্রিলের শেষের দিকে হলেও তোমাদের কিন্তু জয়েনিং কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কারণ ভোট তো মে মাসে শুরুতে, ঠিক আছে? আর তোমাদের প্রসেসটা কিন্তু অনগোয়িং, তাহলে ভোটের মধ্যে কিন্তু এটা থেমে থাকার কোনো প্রশ্নই আসে না। মানে 2 মাসে কিন্তু অনেক কিছুই ঘটে যাবে, 2 মাসে অনেক কিছু তোমাদের সমস্ত দেখো, পুরো প্রসেসটা কিন্তু খুব তাড়াতাড়ি হলো। তোমরা ভালো করে দেখো তো, রিটেন থেকে শুরু করে একটার পর একটা স্টেপ কিন্তু মাঠ থেকে শুরু করে, হ্যাঁ, তোমাদের ইন্টারভিউ, পুরো প্রসেস কিন্তু একটার পর একটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। নিহাত এই কেসটা ছিল বলে তাই। তো ঠিক আছে, তো একটা কথা পজিটিভ রাখো, ঠিক আছে? যা খবর শোনাচ্ছে তোমাদের নিয়োগ কিন্তু ভোটের আগে হবে। তোমরা 2 মাস তোমাদের হাতে এখনও সময় আছে। দেখো, মাঝখানে ফাইনাল মেরিট লিস্ট যদি আর কিছুদিনের মধ্যে মোটামুটি যা খবর পাওয়া যাচ্ছে, সেটা এই মার্চের মধ্যেই তোমরা হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পেয়ে যাবে। এবার মার্চের মধ্যে তো যদি তোমরা এই 17ই মার্চ তোমরা দেখো, 17ই মার্চ দেখো, ঠিক আছে? 17ই মার্চ, হয়তো 17ই মার্চ রাতেও তোমরা খবর পেলেও পেতে পারো, কিন্তু ঠিক আছে? তো মার্চ মানে 17 শেষের দিকে হলেও তোমরা মোট কথা পজিটিভ থাকো, তোমাদের চাকরি কিন্তু হবে। তো যদি 17 মার্চের পরও যদি তোমাদের ফাইনাল মেরিট লিস্ট দেয়, তারপর ডিআইবি মেডিকেল এগুলো হতে কত সময় লাগবে? ডিআইবি মেডিকেল এগুলো হয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, এই প্রসেসটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো তারপর থাকলো তোমাদের এপ্রিল মাস। তো এপ্রিলে তো জয়েনিং শুরু হয়ে যাবে। আর তোমাদের জয়েনিং শুরু হয়ে গেলেই একটা শর্ট নিশ্চয়ই তোমাদের যা খবর পাওয়া যাচ্ছে, একটা শর্ট ট্রেনিং হয়ে তোমাদের নিশ্চয়ই ভোটের মধ্যেও কিন্তু তোমাদের ডিউটি করাতে পারে। একটা প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের কিন্তু ভোটের ডিউটি তোমরা পাবে, আর চাকরিতেও কিন্তু জয়েন করবে। তোমরা অবশ্যই পজিটিভ থাকো, ঠিক আছে? আর এটা কিন্তু আমাদের জন্য গুড নিউজ যে তোমাদের হাতে কিন্তু সময় আছে। আর ভোটটা কিন্তু মে মাসে, তো মাঝখানে এই মার্চ গোটা মাস, এপ্রিল গোটা মাস, তো এই 2 মাসের মধ্যে কিন্তু অনেক কিছুই সম্ভব। তোমাদের হাতে শুধু আরেকটু কী বলতো, ফাইনাল মেরিট লিস্ট বার হয়ে গেলেই তো তোমাদের ডিআইবি ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট, ব্যাস তারপর তো জয়নিং। তো ডিআইবি মেডিকেল, তারপর জয়নিং, তো তোমাদের ট্রেনিং করে ব্যাস তারপর তোমাদের কিন্তু ভোটের ডিউটি প্রবল সম্ভাবনা রয়েছে। আর তোমাদের এটা কথা বলে রাখি, স্যালারি কিন্তু তোমাদের চাকরি শুরুতে প্রথম মাসের বেতন পাবে তোমরা 32,268। আর এটাও একটা গুড নিউজ আমি তোমাদের দিচ্ছি, যে যারা এই চাকরি পাবে না তাদের জন্য একটা গুড নিউজ, যে 2026 নতুন ভ্যাকেন্সি প্রবল সম্ভাবনা রয়েছে, প্রায় 10,000 ক্যান্ডিডেট, মেল ফিমেল, ঠিক আছে? তো অনেকেই যারা পাস করতে পারোনি, তোমাদের জন্য এটা একটা গুড নিউজ। প্রায় 10,000 মতো ভ্যাকেন্সি তোমাদের হওয়ার সম্ভাবনা একটা দেখা দিয়েছে। তো 18 থেকে 30 বছর মোটামুটি যাদের, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ মানে এই পরীক্ষায় তোমরা প্রিপারেশন নিতে পারো এই চাকরিতে, ঠিক আছে? আর কী দেখো, তোমাদের প্রসেসটা আমি তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি। 85 নাম্বারে কিন্তু তোমাদের একটা রিটেন পরীক্ষা হবে, হ্যাঁ, অফলাইনে, এমসিকিউ, হ্যাঁ, নেগেটিভ মার্কিং কিন্তু আছে, সময় 1 ঘন্টা। তো ওই সিলেবাসটা কি আমি সংক্ষেপে তোমাদের বলে দিচ্ছি। জেনারেল নলেজের ওপর 25 নাম্বার থাকে, রিজনিংয়ের উপর 25 নাম্বার, ম্যাথমেটিক্সে 25 নাম্বার, ইংলিশ হচ্ছে 10, তো টোটাল হচ্ছে 85, ঠিক আছে? তারপর তোমাদের
হ্যাঁ, তারপর সবার শেষে 15 নম্বর। তো 100 নম্বরের ভিত্তিতে কিন্তু এই ফাইনাল প্যানেল মানে কারা চাকরি পাবে সেই সিট অনুযায়ী কিন্তু তারা আসবে ফাইনাল মেরিট লিস্টে। ঠিক আছে? ফাইনাল মেরিট লিস্টে নাম থাকা মানে তোমার চাকরি কনফার্ম। তো এই সিলেবাসটা তোমাদের বললাম। আর যারা এই চাকরি পাবে না তোমরা কিন্তু নেক্সট অবশ্যই 2026-এ তোমরা অবশ্যই চেষ্টা করবে। ঠিক আছে? তো নিউ আপডেট এটাই যে তোমাদের অবশ্যই চাকরি হবে। কেসের মতো চলবে। তোমরা তোমাদের হাতে কিন্তু 2 মাস সময় আছে। 2 মাসে অনেক কিছুই হয়ে যেতে পারে। ঠিক আছে? অনেক কিছুই। তো দেখো অবশ্যই তোমরা পজিটিভ থাকো। দেখো ভোটের আগে তোমাদের কিন্তু নিয়োগ হয়ে যাবে। দেখবে তোমরা ভোটের মধ্যে ডিউটিও তোমরা করতে পারো। করার প্রবল সম্ভাবনা রয়েছে ভোটের তোমাদের ডিউটি। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।